আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বিপ্লব দধি ভান্ডার। বিপ্লব দধি ভান্ডারের এখানে চলে এসেছি। ওনাদের এখানে পেয়ে যাবেন হচ্ছে মাঠা থেকে শুরু করে ঘি, তারপরে টক দই, আরও অনেক কিছু পাওয়া যায়, মধু, সব কিছুই পাওয়া যায়। তো আজকে আমি এখানকার ওনাদের যে খাবার, ওনাদের খাবারের এখানে প্রচুর প্রশংসিত, মানে এখানে স্থানীয় যারা আছে ওনাদের মাঠা ছাড়া কেউ অন্য কোনো মাঠা খায় না, ঘি এখান থেকেই কিনে সবাই। আমি জিঞ্জিরের আশপাশে পুরান ঢাকায় এখানে এই জায়গার ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ, যে জিঞ্জিরা বটতলা বাজার, যেটা এখানে আশেপাশে কবুতরেরও মার্কেট আছে, তারপরে হচ্ছে ছাগল, হাঁস, মুরগি, পাখি সব কিছুই পাবেন। তো এইখানে আসলেই এই বট গাছ, এই বট গাছের নাম অনুসারেই এই বাজারের নাম হয়েছে জিঞ্জিরা বটতলা বাজার। আর এই জিঞ্জিরা বটতলা বাজারের যে মোড়, এই মোড়ের এখানে পেয়ে যাবেন হচ্ছে বিপ্লব দধি ভান্ডার, প্রোপাইটর বিপ্লব ঘোষ, যিনি বসে আছেন। ওনার বড় ভাইয়ের নামে এই দোকান। আর এই দোকানটা অনেক বছরের পুরনো, প্রায় মানে 50 বছর হবে মনে হয় আনুমানিক, হ্যাঁ এরকমই। তো এই বট গাছের নিচে একদম সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন কতটা পুরনো এই দোকান। জিঞ্জিরা স্থানীয় যারা আছেন তাদের কাছে অতি পরিচিত একটি দোকান, বিপ্লব দধি ভান্ডার। তো এখানে আপনারা বিয়ে বাড়ির টক দই, মলাই, তারপরে হচ্ছে ঘি, তারপরে ছোট ছোট যে মিষ্টিগুলা, তারপরে মোরব্বা, সব কিছুই পেয়ে যাবেন এখানে। মোট কথা বিয়ে বাড়ির যাবতীয় যেই খাবারগুলা, মিষ্টি দ্রব্য, তারপরে দই আইটেম, মিষ্টির মধ্যে যা আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। বা কিছু যদি এখানে নাও থাকে, অর্ডার দিলে ওনারা বানিয়ে দিবেন। তো দাদা কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন না? তো যে দাদাকে দেখতে পাচ্ছেন, এখানে আসলে দোকান এখন উনি বসেন, ওনাকেই পেয়ে যাবেন। যখন জিঞ্জিরা বটতলা যে বাজারটা আছে, এখানে আসলে ওনাকেই পাবেন। আর এখানে ওনাকে এসে বললেই হবে, উনি সব কিছু অর্ডার নিয়ে থাকেন। আর খাবারের যেই মান, গুণগত মান, সব কিছু আপনারা বুঝে শুনে নেবেন, টেস্ট করেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। উনি অনেক ভালো মনের মানুষ, আপনাদের সব আবদারগুলোই ওনারা পূরণ করবেন। বিশেষ করে মাঠা, তারপরে হচ্ছে বিয়েবাড়ির যে অনুষ্ঠানে যেই খাবারগুলো প্রয়োজন হয়, এই সব কিছু। তো চলেন দেখা যাক ওনার আইটেমগুলো কি কি আছে। আমি এখন দাদার দোকানে বসলাম, এখানে বসার একটা জায়গা আছে। আর পাশ দিয়ে চলে গেল হচ্ছে জিঞ্জিরা যেই ঘাটের দিকে, আর এই পাশ দিয়ে হচ্ছে জিঞ্জিরা মেইন বাজারের দিকে চলে গেল। আর পাশে হচ্ছে পাইকারি খুচরা মুদি দোকানও আছে। আর বটগাছের নিচে ভাবতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতি, আর এখানে আবহাওয়াটাও ভীষণ রকম সুন্দর। আমি এখন বসে আছি, সূর্য এখন অস্ত যাচ্ছে, পরিবেশটা কিন্তু ভীষণ রকম ভালো লাগছে। আর ভীষণ এই গরমের মধ্যে যখন আপনি এখানে আসবেন, উনি ফ্রিজে রেখে মাঠা পরিবেশন করেন। তো ঠান্ডা ঠান্ডা মাঠা খেলে একদম প্রাণটা জুড়িয়ে যাবে আপনারা যখন অর্ডার দিবেন, একদম সাথে সাথে ওপেন, লাগলে আপনার চোখের সামনে টক দই দিয়ে একদম মাঠা, একদম ফ্রেশভাবে ঠান্ডা ঠান্ডা মাঠা তৈরি করে দেবেন। একদম ওপেন, মানে লাইভ মাঠা তৈরি করে দিবেন। এখন অনেক জায়গায় দেখা যাচ্ছে না যে লাইভ ফুডগুলো যেগুলো বিক্রি করছেন, লাইভ ফাস্ট ফুড, মানে সরাসরি আপনার সামনেই তৈরি করছে, আপনার সামনেই বিক্রি করছে। এরকম মাঠা এখানে এর আগে হয়তো আপনারা কোথাও দেখেননি যে আপনার সামনেই তৈরি করে মাঠা বিক্রয় করে। সকাল সকাল অনেক সময় হাঁটতে গেলে দেখা যায় মাঠা, ছানা এসব বিক্রি করে, ওগুলো বাসা থেকে তৈরি করে আনে। এখন কি দিয়ে তৈরি করে সেটা তো আমরা দেখি না, কিন্তু এখানে আসলে কি কি উপকরণ দিচ্ছেন ওনারা মাঠার ভিতরে, তা আপনি নিজের চোখে দেখে আপনারা সুন্দর মতো বানিয়ে নিয়ে নিজের প্রাণটাকে ঠান্ডা করতে পারবেন একদম। আর তার মধ্যে আবার ডিপ ফ্রিজ আছে ওনার, ডিপ ফ্রিজে রেখেও ঠান্ডাও খেতে পারবেন, নর্মালও খেতে পারবেন, সব ব্যবস্থাই আছে এখানে। তো আমার হাতে চলে আসছে হচ্ছে দই, এটা হচ্ছে 100 মিলি, মানে 100 গ্রাম আর কি। এটার মূল্য হচ্ছে 30 টাকা। আর যেটা এটারই বড় একটা কাপ আছে, ওটা হচ্ছে 200 গ্রামের, ওটার মূল্য হচ্ছে 50 টাকা। তো খুবই সুস্বাদু, মানে আপনারা যখন খাবেন তখনই বুঝতে পারবেন, খুবই সুস্বাদু আর খুব মানসম্মত। আর খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি হয়, আর যা খেলে আপনার শরীরের জন্য, বিশেষ করে দই তো এমনিই মানুষের শরীরের জন্য অনেক উপকারী, তার মধ্যে যদি হয় সেটা খাঁটি, একদম টাটকা, তাহলে তো কোনো কথাই নাই। তো খেয়ে দেখি কেমন লাগে, দেখি।
এই জায়গায় এত সুন্দর মজাদার দই পাওয়া যায়, আমি যদি আগে জানতাম তাহলে অনেক আগেই আমি এখানে এই দই টেস্ট করার জন্য আসতাম। ওনাদের কাছে চাইলে কাপ ছাড়াও, আর আপনারা চাইলেও অর্ডার দিয়েও নিজেদের মন মতো মাপের কেজি হোক, 2 কেজির হোক বা 1 কেজির হোক বললে 10 কেজি 20 কেজি ওনাদেরকে অর্ডার দিলে ওনারা বানিয়ে দেবে, কোনো সমস্যা নাই। তারপরে এই যে দেখেন এরকম পানি আকারেও টক দই আছে, হালকা গাঢ় সব ধরনেরই টক দই আছে। আপনারা এখানে আসলে সবগুলোই পেয়ে যাবেন, কোনোটার জন্য হতাশ হয়ে ফিরে যেতে হবে না। যেটাই চাবেন এই দধি জগতে, মিষ্টি জগতে, ওনার এখানে সেটাই পাবেন। আর বিশেষ করে হচ্ছে দই আর মাঠা, এটার জন্য উনি এই জিঞ্জিরা বটতলায় বিখ্যাত। আশপাশের স্থানীয়রা ওনার খুবই প্রশংসা করে, যা আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। তো চলেন কথা বেশি না বলে আগে খাই। দাদা খুবই ব্যস্ত মানুষ, ওনার শিডিউল পাওয়াই মুশকিল। আজকে খুবই কষ্টে ওনাকে ফাঁকা পেলাম, কিন্তু অনেক ভিড় ভাট্টা থাকে, এসে ফাঁকা দেখার কোনো সুযোগ নাই। আর এই হচ্ছে টক দইয়ের বাটি, মানে বাটি আকারেও টক দই পেয়ে যাবেন। অল্প নিলে পলিথিনের মধ্যেও দেয়, বাটির মধ্যেও দেয়। আর এগুলো কি আধা কেজির বাটি না 1 কেজি? এগুলো 1 কেজির টক দইয়ের বাটি, আর এটা 120 টাকার বাটি। তো এতক্ষণ তো আমার কাছে শুনলেন এই দধি ভাণ্ডার, এই যে বহুল পরিচিত ঐতিহ্যবাহী ঢাকার, পুরান ঢাকার জিঞ্জিরার যে দোকানের প্রশংসা, তা আপনারা নিজ মুখেই দোকানের মুখ থেকে শুনে নিন। দাদা অপেক্ষা করছে আপনাদেরকে তার আইটেমগুলোর ব্যাপারে সুন্দর মতো বলার জন্য। তো দাদা বলেন আপনার দোকানের কি কি আইটেম বা কি কি আশয় বিষয়, কি অবস্থা, আপনার ব্যবসা কেমন চলছে একটু বলেন। আছে, ভালোই বেচা কিনা আছে আপনাদের দোয়ায়। আছে আমাদের এখানে টক দই, মিষ্টি দই, মাওয়া, মলাই, খিরসা, আপনার ঘি, ঠিক আছে, ছোট কাপ দই আছে। তারপরে অর্ডার নেওয়া হয় বিয়ে বাড়ির অনুষ্ঠানে, বোরানি টক দই আপনি 5 মণ 10 মণ যার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নিতে পারবেন। আমরা অর্ডার নেই, 24 ঘন্টা অর্ডার নেওয়া হয়। আর ওই যে বলছিলেন বিয়ে বাড়ির যে আয়োজনগুলা, এগুলা কি কি আইটেম আছে? আমি তো বললাম এলোমেলো ভাবে, আপনি একটু গুছিয়ে। টক দই, মাওয়া, মলাই, খিরসা, গুটি মিষ্টি, মোরব্বা, বিয়ের অনুষ্ঠানের জন্য ওই যে জর্দা পোলাও বানানোর জন্য যে আইটেম, ওটা সবই পাওয়া যায় আমার এখানে। এখানে অর্ডার দিলে একটু যে সবই পাওয়া যায়। কারণ এখানে সর্বপ্রশংসনীয় একটা জায়গা, তাও আবার যদি বট গাছের নিচে এরকম একটা সুন্দর জায়গায় পাখির ডাক শুনতে শুনতে এখানে বসে আপনারা ফ্রিজে রাখা মাঠা, আবার সামনে তৈরি করা লাইভ মাঠা তৈরি করা, এটা নিজ হাতে নিয়ে যখন খাবেন তখন আলাদাই ভালো লাগবে। তো পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর আমাকে কমেন্টস করবেন, লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে নেবেন। তো অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর আরেকটা বলে রাখি, আমি দাদার দোকানের পুরো ঠিকানাটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ঠিকানা দেখেও এখানে আসতে পারেন, অথবা সেটা যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ঠিকানা পরিপাটিভাবে বলার চেষ্টা করব। ভালো থাকবেন।